মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ে নতুন এক উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম। আজকে তোমাদের জন্য থাকছে পার্ট সি, তোমাদের যেটা রয়েছে ভারতের ভূগোল। সেখানে ইউনিট 2 তে রয়েছে জলসম্পদ বা ওয়াটার রিসোর্সেস। এখান থেকে ওয়ান লাইনার কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বেছে নিয়ে আসা একেবারে ঝাড়াই বাছাই করে, সেই প্রশ্নগুলো এখন তোমাদেরকে বলতে চলেছি। অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, না হলে নোটও করে নিতে পারো। অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যেগুলো ওয়ান লাইনার হিসেবে বলছি, ম্যারাথন হিসেবে তুমি ধরে নিতে পারো। তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও। প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো, যেটা কিন্তু টেস্ট পেপারে অধিকাংশ জায়গায় এসেছে, সেটা হচ্ছে বাড়ির ছাদে বৃষ্টির জল ধারণ ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয়ে থাকে? সেটা হচ্ছে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। খুব ভালো করে বুঝে রাখো। যেটা আরো গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় পাওয়া গেছে, সেটা প্রশ্ন বিচিত্রাতেও পাওয়া গেছে, তোমার টেস্ট পেপারেও পাওয়া গেছে, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটা? এটা তোমাদেরকে আমি কমেন্ট্রি পোস্টেও দিয়েছিলাম, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী সেচ খাল। নেক্সট যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শুষ্ক অঞ্চলে উল্লেখযোগ্য জলসেচ পদ্ধতির নাম কি? সেটা হচ্ছে ড্রিপ জলসেচ। তারপরেরটা, ভারতের যে সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা, সেটা অবশ্যই স্বাধীন ভারতের, সেটাকে বলা হচ্ছে দামোদর উপত্যকা ভ্যালি পরিকল্পনা। তো এইরকমই গুরুত্বপূর্ণ আরো ওয়ান লাইনার বেশ কিছু প্রশ্নের কথা তোমাদের বলবো। এই যে প্রশ্নটা এখন তোমাদের বলবো, এটাও কিন্তু বহু জায়গায় আমি পেয়েছি। পারুল টার্গেটে পাওয়া গেছে, তোমাদের টেস্ট পেপারে পেয়েছি, আর রায়মার্টিনের কোশ্চেন বাঞ্চেও কিন্তু পাওয়া গেছে। তাহলে সেই প্রশ্নটা কি শুনে নাও। ভারতের বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থার পথপ্রদর্শক রাজ্য, সেটা হচ্ছে তামিলনাড়ু। এটা তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান, সেটাকে বলা হয় কুণ্ড। এইরকমই আরো কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। খুব বেশি প্রশ্ন কিন্তু নেই, আমি তোমাদের একেবারে বাছাই করা কিছু প্রশ্নের কথাই বলবো। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের নলকূপ পদ্ধতিতে সেচ কার্য হয় কত শতাংশ জমিতে? সেটা হচ্ছে 44%। নেক্সট, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা, যেটা কিনা শতদ্রু নদীর ওপর নির্মিত হয়েছে। নেক্সট হচ্ছে নলকূপের জলের প্রধান উৎস, সেটা অবশ্যই ভৌম জল। নেক্সট, অতিরিক্ত ভৌম জল নিষ্কাশনের ফলে কি ধরনের রোগ হতে পারে? সেটা হচ্ছে ব্ল্যাকফুট রোগ। পরেরটা, যে জলসেচ ব্যবস্থা গ্রহণে জলের সর্বনিম্ন অপচয় ঘটে, সেটাকে বলা হয়ে থাকে বিন্দু পতন সেচ ব্যবস্থা। পরের গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুটো রাজ্য জলাশয়ের মাধ্যমে জলসেচের প্রচলন সব থেকে বেশিভাবে কার্যকর করেছে, সেই দুটো রাজ্য হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সর্বপ্রথম হচ্ছে তামিলনাড়ু, তারপরে দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ। নেক্সট যেটা, সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে, যেটাকে কিনা বললাম শতদ্রু নদীর ওপর নির্মিত হয়েছে, সেই পরিকল্পনার সাহায্যে জলসেচ করা হয় কোথায়? সেটা হচ্ছে পাঞ্জাবে এই প্রকল্পের সাহায্যে জলসেচ করা হয়। এরপরে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনাটার নামই হচ্ছে দামোদর নদী পরিকল্পনা। নেক্সট, তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশ্ব জল দিবস বা ভারতের জাতীয় জল দিবস কবে পালিত হয়? সেটা হচ্ছে 22শে মার্চ তারিখে। আরও এরকম একটা গুরুত্বপূর্ণ, এটা হয়তো অনেকে তোমরা শুনে থাকবে, আবার নাও শুনে থাকতে পারো, তো তোমরা কমেন্টে এটা জানিও যে এই প্রশ্নটা তোমরা রেডি করেছো কিনা। সেটা হচ্ছে নাম্মাকু নাম্মেথিয়াম নামক জল সংরক্ষণ প্রকল্প কোথায় চালু হয়েছে, মানে কোন রাজ্যে চালু হয়েছে? এটা অবশ্যই তামিলনাড়ুতে। বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা সর্বপ্রথম চালু হয়েছে এবং সর্বাধিক হারে চালু হয়েছে, এটাও কিন্তু তামিলনাড়ুতে। এই প্রশ্নগুলো তোমাকে মাথায় রাখতেই হবে। আর এরই সঙ্গে সঙ্গে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাকে বলবো, সেগুলো একটু মাথায় রাখো। খুব বেশি নয়, তবে অল্প কয়েকটাই কিন্তু অতি গুরুত্বপূর্ণ। নদীতে সুদৃঢ় বাঁধ নির্মাণ করে তার পিছনে জলাধার সৃষ্টি করে যে খালসেচ ব্যবস্থা গড়ে তোলা হয়, সেটাকে বলা হয় নিত্যবহ খাল। তাহলে ওয়ান লাইনার হিসাবে এটা তোমার প্রশ্নটা হচ্ছে কি, নিত্যবহ খাল জিনিসটা কি সেটা বলে দিলাম। এরকমই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা, সেটা হচ্ছে প্লাবন খালের দ্বারা সব থেকে বেশি জলসেচ হয় কোন ঋতুতে? সেটা হচ্ছে বর্ষাকাল। কোন রাজ্যে প্লাবন খাল সব থেকে বেশি দেখা যায়? সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে। কমিউনিটি, এরপরে যে গুরুত্বপূর্ণ, এটা করার দরকার নেই, এরপরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো, সেটা হচ্ছে বৃষ্টির জল সংগ্রহের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য অবশ্যই তো বলেছি যে এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য। এরকমই গুরুত্বপূর্ণ, কোন মাটিতে অল্প জলসেচেই জলসেচ করা সম্ভব হয়? তার মানে যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি সেখানে, অর্থাৎ কিনা এঁটেল মাটিতে কম জলসেচ করেই কিন্তু জলসেচ করা সম্ভব হয়ে থাকে।
এইরকমই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা, তার মধ্যে অতি গুরুত্বপূর্ণগুলোই তোমাদেরকে কিন্তু আমি একদম বাছাই করে নিয়ে বলছি, সুতরাং খুব ভালো করে শুনতে হবে, বুঝে নিতে হবে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশে জলের চাহিদা মেটায় কোন জলাধার? সেটা হচ্ছে গোবিন্দ সাগর জলাধার। জল সংরক্ষণ করা উচিত কেন? কি কারণে? না জলের অভাব মোচনের জন্য, এটাই একমাত্র গুরুত্বপূর্ণ কারণ। ভারতের যে রাজ্যে প্রথম বৃষ্টির জলের সংরক্ষণের কুণ্ড বা কুন্ডিজ পদ্ধতির প্রচলন হয় সেই রাজ্যটির নাম হচ্ছে রাজস্থান। এরকমই গুরুত্বপূর্ণ আর একটা বলে দিই, সেটা হচ্ছে মৃদু ঢাল বিশিষ্ট নদীতে পাশাপাশি অনেক বাঁধ নির্মাণ করে বৃষ্টির জল সঞ্চয় করার পদ্ধতিকে কি বলে? সেটাকে বলা হয়ে থাকে চেক ড্যাম। ভালো করে বুঝে নাও, চেক ড্যাম। পরের গুরুত্বপূর্ণ জলসেচের একটা পদ্ধতি, এটা কখনোই নয় যেটা, সেটা হচ্ছে ধাপ জলসেচ। এটা কখনো জলসেচ পদ্ধতি নয়, ধাপ পদ্ধতিতে চাষ করা হয়, ধাপ জলসেচ হয় না। এরকমই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা তোমাদের যেটা বলে দেব, সেটা হচ্ছে কূপ এবং নলকূপ সেচ ব্যবস্থার সুবিধাটা কি? সুবিধে হচ্ছে খরা পরিস্থিতিকে দূর করতে সাহায্য করে বা তার মোকাবিলা করতে সাহায্য করে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুকুর ও জলাশয় সেচ ব্যবস্থায় ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? অবশ্যই তামিলনাড়ু। সেচ সেবিত জমির পরিমাণের বিচারে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে, বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে, সেটা হচ্ছে চীন। এরকমই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা তোমাদের একটু বলে দিই, তার মধ্যে হচ্ছে নিত্যবহ খাল বেশি সংখ্যায় ভারতের কোন অংশে দেখা যায়? সেটা হচ্ছে উত্তর ভারতের সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। ভারতের যে রাজ্য জাতীয় জল পুরস্কার ও ভৌম জল সংরক্ষণ পুরস্কার চালু করে সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য। এখানে তোমাদের আরেকটু বলে রাখি যে বিভিন্ন যে প্রকল্প হয়েছে, যেমন নর্মদা বাঁচাও প্রকল্প বা জল ধরো জল ভরো প্রকল্প, এইগুলোর টাইমিংটা তোমরা একটু জেনে রাখবে, কোন সময় কোন প্রকল্প ছিল, সেইগুলো কবে থেকে কার্যকর হয়, সেগুলো কিন্তু তোমরা একটু ওই জায়গাগুলো ওয়ানলাইনার হিসাবে দেখে রাখবে, পরপর যেগুলো যেমন পাবে সেই অনুযায়ী। তো এরপরের গুরুত্বপূর্ণ আরো একটা, সেটা হচ্ছে খালসেচ ব্যবস্থা মূলত কয় প্রকারের হয়ে থাকে? সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, কূপ এবং নলকূপ। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি যে পদ্ধতিতে জলসেচ করা হয় সেটাকে বলা হচ্ছে খালসেচ। এরকমই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ কিংবা ভূগর্ভস্থ জলের ভান্ডারকে শস্য উৎপাদনের উদ্দেশ্যে কৃষিক্ষেত্রে ব্যবহার করার পদ্ধতি যে নামে পরিচিত সেটাকেই বলা হয় জলসেচ পদ্ধতি। কর্ণাটকের যে শহর বৃষ্টির জল সংরক্ষণের ফলে জল স্তরের উন্নতি ঘটিয়েছে সেটা হচ্ছে বেঙ্গালুরু। তো এইরকমই গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার প্রশ্ন যেগুলো তোমাদের জন্য বেছে নিয়ে চলে এলাম, বিভিন্ন অধ্যায় ভিত্তিক ভাবে কিন্তু তোমাদের জন্য দেওয়া চলছে। এর আগে বেশ কিছু অধ্যায়ের দেওয়া হয়ে গেছে, তোমরা অবশ্যই চেক করে দেখে নেবে, একটু ভিডিও ভিজিট করে নেবে, চ্যানেল ভিজিট করে নিয়ে সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর আরও যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে যদি তোমরা পেতে চাও তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাও। আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ পয়েন্টটা দিতে গেলেও কিন্তু একদম ভুললে চলবে না। তো নেক্সট এরকমই গুরুত্বপূর্ণ কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক।